আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, টু ভিজা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় অনেক দিন পরে আমি একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা স্পেনের জন্য। আসলে আমি ভিডিও করলেও ইউটিউব আমার চ্যানেল থাকলেও আমি মূলত ফুল টাইম ইউটিউবার না, আমি মূলত জব করি। জবের খাতিরে আপনার ভিডিও করাটা কঠিন হয়ে দাঁড়ায়। তারপর বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে স্পেনের জন্য। এর পূর্বের ভিডিওতে আমি অবশ্য বলেছিলাম যে স্পেনের জন্য ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওটি আজকে নিয়ে আসছি। আমি এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, কাজের জন্য আবেদন কিভাবে করবেন সেই প্রসেসটি দেখাবো না, আমি শুধু বিস্তারিতভাবে আলোচনা করে দেব। এবং কি অ্যাপ্লিকেশন করার জন্য কিছু ওয়েবসাইট, আর স্ক্রিনে দেখতে পাবেন যে কিছু এজেন্সির যে লিঙ্ক, সেগুলো আমি এজেন্সির যে অ্যাড্রেস সেটা স্ক্রিনে দেখাবো। আর কিছু কোম্পানির আমি লিঙ্ক আমার যে ওয়েবসাইট সেটার মাধ্যমে দিয়ে রাখবো, আপনার সেই কোম্পানিগুলোতে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বন্ধুরা, মূলত কথা হচ্ছে আমি স্পেন নিয়ে যে ডিটেলস কিছু বলতে চাই, অর্থাৎ স্পেন দেশটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই। কারণ স্পেন সম্পর্কে জানেন না বা স্পেন সম্পর্কে শোনেননি, স্পেন সম্পর্কে খোঁজ খবর রাখেন না এরকম মানুষ, বা যে ভিডিওটা খুঁজে পেয়েছেন সেই মানুষটি স্পেন সম্পর্কে জানেন না, এরকম হতে পারে না। কারণ স্পেন খুব গুরুত্বপূর্ণ একটা দেশ সেনজেনের ভিতরে, সেনজেনের বা ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ, এবং এখানে বাংলাদেশের প্রায় সব অঞ্চলের মানুষই থাকে। সেক্ষেত্রে স্পেন সম্পর্কে মানুষের অনেকের ধারণা খুবই ভালো আছে। আর যারা অভিবাসন নিয়ে কাজ করে, ইমিগ্রেশন নিয়ে কাজ করে, অভিবাসনের খোঁজ খবর রাখেন, তারা তো স্পেন সম্পর্কে অবশ্যই জানবেন। তো সেজন্য স্পেন জনসংখ্যা কেমন, তাদের স্যালারি কেমন, তারা কি, বিস্তারিত আলোচনা করছি না। প্রসঙ্গত যে আলোচনাটা করছি সেটি হচ্ছে যে রিসেন্টলি আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা জানতে পেরেছেন বা জানেন, স্পেন তাদের যেই আগের যে নীতি ছিল, অভিবাসন নীতি, বৈধ হওয়ার জন্য অবৈধ মানুষদেরকে, সেটা তারা শর্ট করে 2 বছরে নিয়ে আসছে। এবং এটি বাংলাদেশি সহ বিশ্বের যারা অন্যান্য দেশগুলোর অভিবাসন প্রত্যাশী অবৈধ মানুষজন স্পেন বা সেনজেনের অন্যান্য দেশগুলোতে থাকেন, তারা এটা জেনে বা এটা নিয়ে তারা অনেক খুশি হবেন। তো তারা এই যে এখন বৈধ হওয়ার জন্য তারা খুব ভালো একটা অপরচুনিটি তাদের জন্য এসেছে, সেই জিনিসটা তারা কাজে লাগাতে পারবেন। আমি আলোচনা করব মূলত স্পেনে আপনি কিভাবে যাবেন, বৈধ মতে কিভাবে যাবেন সেই আলোচনাটি করব। সেটি হচ্ছে আপনি দুইভাবে যেতে পারেন স্পেনে, সেটি হচ্ছে একটা হচ্ছে ভিজিট, আর একটা হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট। আরও একটা অপশন আছে, সেটি হচ্ছে নোমেড ভিসা। তো নোমেড ভিসাটা আসলে সবার জন্য না, নোমেড ভিসাটার ক্রাইটেরিয়া ভিন্ন। তো আমি নোমেড ভিসা নিয়ে আলোচনা করব না, আমি যে আলোচনাটা করব সেটি হচ্ছে আপনি ভিজিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন এবং কি ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে আবেদন করবেন। প্রথমত বলে নিই যে ভিজিট ভিসার জন্য আপনি যেভাবে আবেদন করবেন সেটি হচ্ছে কি, আপনি বর্তমানে যে দেশে আছেন, যদি দেশে থাকেন ভালো, দেশের বাইরে যদি মিডল ইস্টে বা অন্য কোথাও থাকেন, মালয়েশিয়া বা অন্য কোথাও থাকেন, ওখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তবে ওখান থেকে আবেদন করার জন্য আপনার যে প্রাথমিক এবং প্রধান শর্তটি থাকে, আপনি বর্তমানে যে কোম্পানিটিতে কাজ করেন, যদি আপনি কোম্পানির ওয়ার্কার হয়ে থাকেন, অবশ্যই মধ্যপ্রাচ্য এবং কি মালয়েশিয়া অন্যান্য দেশগুলোতে তারা কোম্পানির আন্ডারেই কাজ করে থাকে। তার মানে ওই কোম্পানি থেকে আপনাকে একটা এনওসি বা ওয়ার্ক এমপ্লয়মেন্ট সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি এই জিনিসগুলো দিতে চায় না, সেক্ষেত্রে আপনাদের জন্য বিষয়টা কঠিন হয়ে দাঁড়ায়। ভিজিটের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার পাসপোর্টটি অবশ্য 6 মাসের অধিক ভ্যালিডিটি থাকতে হবে। আপনি যে দেশে আসেন সেই দেশের আকামা বা আইডি 6 মাসের ভ্যালিড থাকতে হবে মিনিমাম। এছাড়া রিসেন্টলি আপনার ছবি লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, স্যালারি সার্টিফিকেট লাগবে। এই বিষয়গুলো সহ আপনার ন্যাশনাল সি ভিসার একটি ফর্ম ফিল আপ করে আপনি এম্বাসিতে জমা দিতে পারবেন, বিএলএস বা বিএফএস এর মাধ্যমে জমা দিতে পারবেন। এটা বিভিন্ন দেশের বিভিন্নভাবে তারা ফাইল জমা নেয়, কোথাও বিএলএস, কোথাও বিএফএস, অথবা কোথাও সরাসরি এম্বাসি ফাইলটি জমা নিতে হয়। তবে স্পেনের জন্য জমা দেওয়ার ক্ষেত্রে স্পেন অনেক দীর্ঘ সময় নেয় না। স্পেনের বর্তমানে ভিসা রেশিও আগের তুলনায় ভালো, অর্থাৎ গত 6 মাস আগের যে ভিসা রেশিও ছিল, বর্তমানে সেই ভিসা রেশিওটা অনেকটা পার্সেন্টেজ বেড়ে গেছে। যদি আপনি ভিসার জন্য এলিজিবল হয়ে থাকেন, ভিজিট ভিসার কথা বলছি, এলিজিবল হয়ে থাকেন, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। যদি আপনার পাসপোর্ট অন্য ভারী বা অন্য কোনো দেশে আপনি যান বা না যান, সেক্ষেত্রেও কোনো অসুবিধা
হয়ে থাকে না। তবে এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন, আপনারা দালালের মাধ্যমে ভিজিট ভিসার জন্য কখনো চেষ্টা করবেন না, কারণ দালাল আপনাকে ভিজিট ভিসা কখনোই করে দিতে পারবে না। একটি বিষয় ক্লিয়ার করে, সেটি হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিষয়গুলো অনেক দেখা যায় তারা ভিজিট ভিসা কন্ট্রাক্টে করে দেয়। ভিজিট ভিসা কন্ট্রাক্টে করার কোনো অপশন থাকে না। তারা কি করে? তারা করে এটা যে আপনার কাছ থেকে ডকুমেন্টগুলো নেবে, আপনার যে ডকুমেন্টগুলোর মাধ্যমে তারা হাই কোয়ালিটি এক ডকুমেন্ট, তারা ফেক ডকুমেন্ট তৈরি করবে আপনার নামে। অনেকগুলো ফেক ডকুমেন্ট তৈরি করে সেই ডকুমেন্টগুলো জমা দিয়ে ভিসা করার চেষ্টা করে। তারা গ্যারান্টি দিয়ে ভিসা হবে, ভিসা হলে টাকা, না হলে টাকা নেই। মূলত বিষয়টা হচ্ছে তারা যদি 5টা পাসপোর্ট জমা দেয় এরকম ফেক স্টেটমেন্টগুলো দিয়ে, ফেক ডকুমেন্টগুলো দিয়ে, তখন দেখা যাচ্ছে 5টার ভিতরে একটার হয়ে যায়, 10টার ভিতরে 2টা একটার হয়ে যায়। তখন তাদের পুরো টাকাটাই তাদের লাভ। আর অনেকের হয় না। কিন্তু যদি আপনাকে তারা চেনে, আপনি যখন এম্বাসিতে ফাইলটি জমা দেবেন, তখন এম্বাসি বলেন, বিএফএস বলেন, তারাই আপনার সাথে তাদের সম্পর্ক। থার্ড পার্টি বা কেউ আপনাকে ডকুমেন্টসগুলো তৈরি করে দিয়েছে, তারা চিনে না। যদি আপনি কোনো কারণে আপনার ডকুমেন্টসগুলো ফেক সাবমিট হয়, আপনাকে যদি তারা ধরতে পারে যে আপনি ফেক ডকুমেন্ট সাবমিট করেছেন, সেক্ষেত্রে আপনাকে তারা 10 বছর থেকে আজীবনের জন্য আপনাকে সেনজেনে তারা নিষিদ্ধ করে দিতে পারে। তো বিষয়টা অবশ্যই খেয়াল রেখে তারপরে ফাইল জমা দেবেন। আর ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেরা জমা দেবেন। নিজেরা অনলাইনে রিসার্চ করুন, অথবা কোনো কনসালটেন্টের সাথে, অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে, যারা কনসালটেন্সি অ্যাসিস্ট্যান্ট করে তাদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে আপনি আপনার পেপারগুলো তৈরি করুন, অথবা আপনি ইউটিউবে ভিডিও দেখুন। ইউটিউবে ভিডিওর মাধ্যমে আপনি আপনার নিজের ফাইলটা আপনি তৈরি করে নিতে পারবেন। এটার জন্য আপনি কোনো দালাল চক্করে পড়ার কোনো প্রয়োজন নেই। এটি হচ্ছে একটি অপশন যে আপনি ভিজিটে কিভাবে আবেদন করবেন, ভিজিটে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটে আবেদন করার জন্য, অর্থাৎ ওয়ার্ক ভিসার জন্য আবেদন করার জন্য, যেটাকে ডি ভিসা বলা হয়, লং স্টে ভিসা বলা হয়, আবেদন করার জন্য অবশ্যই আপনাকে একটা কাজ জোগাড় করতে হবে। ওই কোম্পানিটা থেকে ওয়ার্ক পারমিট আপনাকে জোগাড় করতে হবে। তো ওয়ার্ক পারমিটটা আপনি জোগাড় করার জন্য আমার স্ক্রিনে যে এজেন্সিগুলোর নাম দেখতে পাচ্ছেন, এই এজেন্সিগুলো আপনারা অনলাইনে খুঁজে এজেন্সিগুলোতে আপনারা আপনাদের ফাইল জমা দিতে পারেন। ফাইল বলতে আপনার সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনাদের যে এডুকেশনাল সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনারা জমা দিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, আমি অনেকগুলো কোম্পানির অ্যাড্রেস দিয়ে রাখবো আমার ওয়েবসাইটে, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে। সেই কোম্পানিগুলোতে ঢুকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখাচ্ছি না, এটা আপনারা আগে যদি কোনো ভিডিও দেখে থাকেন যে কোনো দেশের, সেটা আপনারা বুঝতে পারবেন। আপনারা এই ওয়েবসাইটগুলোতে যাবেন, ওয়েবসাইটগুলো যে ক্যারিয়ার অপশন থাকে, ক্যারিয়ার যে লিঙ্ক থাকে সেখানে যাবেন, জব ফাইন্ড লিঙ্কে যাবেন। এক একটি ওয়েবসাইটে এক এক লেখা থাকে, কোথাও ক্যারিয়ার থাকে, কোথাও জব ফাইন্ড থাকে, কোথাও কন্টাক্ট আস থাকে, কোথাও সেন্ড ইউর সিভি থাকে। তো যেখানে যেটাই থাকে না কেন, সেটার মাধ্যমে আপনি আপনার সিভি, কভার লেটার, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওরা যে ডকুমেন্টসগুলো দেখতে চায় বা ডিমান্ড করে সেই ডকুমেন্টগুলো পাঠাবেন। যদি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকে, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে চেষ্টা করবেন আপনারা বর্তমানে যে কাজ করছেন, যে কাজের এক্সপিরিয়েন্স আপনাদের আছে, সেই কাজের 30 সেকেন্ডের, 20 সেকেন্ডের ছোট করে, অনেক হাই এমবির না, খুব কম এমবির ভিতরে ভিডিও করে 2-1টা ভিডিও অ্যাটাচ করে দেবেন। ইউরোপের দেশগুলোতে এই জিনিসটা কাজে দেয়। সেটি হচ্ছে, আপনি বর্তমানে যে কাজ করছেন, মনে করেন আপনি ড্রাইভিং করছেন, আপনি ড্রাইভিং এর একটা ভিডিও করে সেটা পাঠিয়ে দিলেন। আপনি শেফের কাজ করছেন, আপনার শেফের একটা ভিডিও করে সেটা পাঠালেন। এরকম আপনি যে কাজগুলো করেন, অ্যাজ এ ক্লিনার করতেছেন, ওয়েটার করতেছেন, আপনি ভিডিও করে কাউকে দিয়ে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের একটা ভিডিও করে আপনার সিভির সাথে ইমেলের মাধ্যমে তাদেরকে সেন্ড করবেন। এটি আপনার কাজে দেবে। আর বন্ধুরা, জেনে নিন, আপনারা যে স্পেন বলেন বা ইউরোপের যে কোনো দেশে আপনি কাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তাদের ওয়েবসাইটগুলোতে ঢুকবেন, দেখবেন যে আপনার ইংরেজি ভাষাতে আপনি তেমন কোনো ওয়েবসাইট পাবেন না। বেশিরভাগ ওয়েবসাইটে পাবেন যে তাদের নিজস্ব ভাষা। কারণ ইউরোপের প্রতিটা দেশে, যে দেশের জনসংখ্যা অনেক কম, 30 লক্ষ 40 লক্ষ জনসংখ্যার দেশ, কিন্তু তারপরও তাদের যে ভাষাটা, তাদের ভাষাটাকে তারা খুব গুরুত্ব দেয়। তো সেই অনুযায়ী তাদের ওয়েবসাইটগুলো তাদের ভাষায় থাকে, আপনি সেটাকে ট্রান্সলেট করে নিতে পারবেন। আর স্প্যানিশ ভাষার ক্ষেত্রে, আপনি স্প্যানিশ ভাষা যদি শিখতে চান, আপনি ইউটিউবে বসে কয়েক মাসের ভিতরে শিখতে পারবেন। স্প্যানিশ ভাষা কোনো কঠিন কোনো ভাষা না। স্প্যানিয়ল ভাষা অনেক সহজ একটা ভাষা। ইংরেজি যারা টুকটাক পড়তে পারেন বা বলতে পারেন, তারা স্প্যানিশ ভাষা শিখতে পারবেন। অনেক মিষ্টি ভাষা মনে হবে আপনার। ফ্রান্স বা জার্মানির ভাষার মতো অত কঠিন ভাষা না।
বন্ধুরা বিস্তারিত বলতে গেলে ভিডিওটি আরো লং হয়ে যাবে। আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আমি এর ভিতরে ভিডিওটি শেষ করতে চাই। সেটি হচ্ছে কি, আপনি ওয়েবসাইটগুলোর মাধ্যমে কাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আবেদন করবেন, আবেদন করতে থাকুন। ইনশাআল্লাহ যদি রেজাল্ট আপনার আসে, ওয়ার্ক পারমিট যদি আপনার আসে, তাহলে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আপনি চেক লিস্ট পাবেন। আপনি যেখানে ফাইলটা জমা দেবেন, বিএলএস হোক, ভিএফএস হোক, এম্বাসি হোক, আপনি তাদের যে ওয়েবসাইট, তাদের যে ওখান থেকে আপনি চেক লিস্টটা বের করে নেবেন। চেক লিস্টের মাধ্যমে পুরা যেই যাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, সেই ডকুমেন্টসগুলো আপনি জমা দেবেন। তো বন্ধুরা, আপনি ভিজিট করতে যে ডকুমেন্টসগুলো আপনার কথা বলেছি, সেই সবগুলো ডকুমেন্টস এখানেও লাগবে। তবে এখানে আরেকটি ডকুমেন্টস আপনাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আপনি বর্তমানে যে দেশে আসেন সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স আপনার লাগবে। বাংলাদেশ থাকলে বাংলাদেশের, মিডল ইস্ট থাকলে মিডল ইস্টের, মালয়েশিয়া থাকলে মালয়েশিয়ার। ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে। প্লাস আপনাকে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম একটা ব্যালেন্স তারা চায়, বিশেষ করে 8 থেকে 10,000 ইউরোর একটা স্টেটমেন্ট হলে সবচেয়ে বেস্ট হয়। অর্থাৎ এটা হচ্ছে ক্লোজিং স্টেটমেন্ট, এটা যদি থাকে, এটা ভিজিটের ক্ষেত্রেও, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন করতে, ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করতে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, সেটি হচ্ছে আপনার সিভি এবং কভার লেটার। সিভি, কভার লেটার অবশ্যই ইউরোপিয়ান ফরম্যাটে হতে হবে। ইউরোপিয়ান ফরম্যাটে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, আমার চ্যানেলেও আছে। আপনি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। সেখানে ডামি আছে, ডামিটা ডাউনলোড করে আপনারা এডিট করে নিতে পারবেন। দ্বিতীয়ত, আপনারা যদি আমাদের মাধ্যমে করাতে চান, আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করুন বা মেইল করুন। আমরা সামান্য একটু ফি নিয়ে আমরা প্রফেশনাল ইউরোপিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার করে থাকি। আর পাশাপাশি আপনার পাসপোর্ট তো অবশ্যই থাকতে হবে। যারা মধ্যপ্রাচ্যে বা দেশের বাইরে আছেন তাদের পাসপোর্ট তো অবশ্যই আছে। যারা দেশে আছেন তাদের পাসপোর্ট না থাকলে আপনি পাসপোর্ট, অর্থাৎ আবেদন করে যখন আপনি ওয়ার্ক পারমিট পাবেন, তখন আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। যদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পাসপোর্ট কতদিনে পাচ্ছেন সেটা তো জানা নেই। তবে যদি এমন হয় যে পাসপোর্ট 1-1.5 মাসের ভিতরে পাবেন না, তাহলে আপনার পাসপোর্ট হাতে নিয়ে তবু অ্যাপ্লাই করার চেষ্টা করুন। তবে অ্যাপ্লাই করে নিতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার ডকুমেন্টসে, আপনার পাসপোর্টে আপনার যে ডিটেলসগুলো থাকবে, অর্থাৎ আপনার বর্তমান যে এনআইডি, এনআইডিতে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম ঠিক যেভাবে আছে সেভাবে দিয়ে আপনি সিভি কভার লেটার বানিয়ে সেটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি সুস্থ থাকবেন। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমেল করতে পারেন এই বিষয়গুলোতে। বন্ধুরা, আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই, আমরা মূলত কোনো এজেন্সি না, আমরা ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না, এবং কি কোনো এজেন্সিকে আমরা রিকমেন্ডও করি না। আমরা শুধুমাত্র রিকমেন্ডেড করি আপনি নিজে নিজে চেষ্টা করুন। সেটা ভিজিট হোক, সেটা ওয়ার্ক পারমিট হোক, সেটা ডি ভিসা হোক, যে কোনো ভিসা হোক, আপনি আপনি নিজে নিজে চেষ্টা করার জন্য আমরা বলে থাকি। আমরা এজেন্সি না। আমাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করেন ভিসা সংক্রান্ত বিষয়তে, অর্থাৎ ভিসা করে দেওয়ার জন্য, ওয়ার্ক পারমিট করে দেওয়ার জন্য, আমরা দুঃখিত বন্ধুরা, এক্ষেত্রে আমরা আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না। আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো যদি কোনো কিছু লিঙ্ক আপনাদের প্রয়োজন হয়, যদি আপনারা খুঁজে না পান ওয়েবসাইটে বা অনলাইনে, আমরা আপনাকে খুঁজে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনি যদি সিভি কভার লেটার বানাতে চান, আমাদের মাধ্যমে করাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভেবেছিলাম বড় করব না, তারপরে শুধুমাত্র এইসব কথার মাধ্যমেও বড় হয়ে গেছে। বিস্তারিত আলোচনা করলে আরো বড় হয়ে যেত, দেখিয়ে দিলে আরো বড় হয়ে যেত। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করুন, ইনশাআল্লাহ সফলতা আসবে। চেষ্টা করে যেতে হবে। অনেকে চেষ্টা করছে, হচ্ছে, কারো হচ্ছে না। তবে বর্তমানে আগের থেকে সবকিছু অনেক হার্ড হয়ে যাচ্ছে। আগে যে যত সহজ ছিল সবকিছুতে, সে সহজতা চলে যাচ্ছে। কারণ এখন সবকিছু মানুষের হাতের নাগালে। আপনার অনলাইনে, অফলাইনে এখন মানুষ সবকিছুই সহজে করে নিতে পারছে, সহজে জানতে পারছে। আপনার আগে যে জেনে গেছে যে বিষয়টাতে, সেই বিষয়টাতে সে আগে অ্যাপ্লিকেশন করছে, তার প্রায়োরিটি আগে বেড়ে যাচ্ছে। এরকম হচ্ছে সবকিছুতে। সুতরাং আপনি সবসময় নিজেকে আপডেট রাখতে হবে। আপডেটের মাধ্যমে আপনি সফলতা ইনশাআল্লাহ আসবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।